সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাই আমি কামনা করি। আজকে এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.5 উদাহরণ 39 এবং উদাহরণ 42 নম্বর অঙ্ক দুটি আমরা সমাধান করব। 39 আর 42 নম্বর অঙ্ক দুটি মূলত একই অঙ্ক, একদম একই ধরনের অঙ্ক। এই জন্য আমি এই দুটি অঙ্ক আমি একসাথে আনছি। 39 নম্বর অঙ্কে বলা হচ্ছে, টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় R% ক্ষতি হয়। S% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে? কি বলা আছে? টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায়, তাহলে আমাদের ক্ষতি হয়েছিল কত? R%। এখন আমাদের বলা হচ্ছে কত টাকায় কতটি বিক্রয় করলে S% লাভ হবে। তার মানে S% লাভ করতে হলে আমাদের টাকায় কতটি বিক্রয় করতে হবে। টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় R% ক্ষতি হয়েছিল। এখন লাভ করতে হবে S%, তাহলে কতটি কমলা তার টাকায় বিক্রয় করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের এই 39 নম্বর উদাহরণ। তাহলে আমরা প্রথমে করি সমাধান। এখান থেকে ধরি সমাধান 39 নং উদাহরণের সমাধান। 39 নং উদাহরণ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে বলা হচ্ছে n সংখ্যক কমলা বিক্রয় করায় R% ক্ষতি হয়। তাহলে R% ক্ষতি হলে আমাদের ক্রয় মূল্য কত? আমরা তো জানি এই সমস্ত অঙ্কে ক্রয় মূল্য সবসময় 100 টাকা হয়। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে R% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে আর বিয়োগ হবে। তার মানে যখন ক্ষতি হয় তখন বিয়োগ হয়, আর যখন লাভ হয় তখন যোগ হয়। তাহলে এখানে লিখব 100 টাকা কমলার বিক্রয় মূল্য কমলার ক্রয় মূল্য, কমলা ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 যোগ 100 বিয়োগ আর, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে কমলা ক্রয় মূল্য 100 টাকা হলে R% ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতি হয়? R% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে ক্ষতি হলে কি হয়? বিয়োগ হয়। 100 মাইনাস 8 টাকা, 8 টাকা। ঠিক আছে? তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, R% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 100 মাইনাস 8, তার মানে ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে এই টাকাটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? আমাদের আগে এই প্রথম ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কেন ক্রয় মূল্য বের করতে হবে? আমাদের মূল অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চাইছি বিক্রয় কত টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে, তার মানে বিক্রয় মূল্য চাইছি। তাহলে এখানে যদি আমরা বিক্রয় মূল্য বের করতে হয়,
তাহলে প্রথম ক্ষেত্রে কী বের করতে হবে? ক্রয় মূল্য। তাহলে দেখো বিক্রয় মূল্য 100 মানে 7 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য একশো মাইনাস 8 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা, তাই না? আচ্ছা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? যেহেতু এটা 1 টাকা হলে কম হবে, তাহলে এটা নিচে যাবে। কম হলে ভাগ করলে কোথায় যাবে? নিচে যাবে। আর উপরটা উপরে থাকবে। এই পাশেরটা কোনোদিন নিচে আসে না, এটা সবসময় উপরে থাকে। এটা আমরা পাইলাম কত? 1 টাকায়। 1 টাকায় এতটি, 1 টাকায় যদি 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে এত টাকা। আমরা এটা পাইলাম। আমাদের বলা হচ্ছে আবার স্পষ্টে লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হইলে আবার দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে? S% লাভে বিক্রয় মূল্য। S% লাভে 100 টাকা হলে S% লাভে S% লাভে বিক্রয় মূল্য কত? 100। লাভ হলে কি বলছিলাম? যোগ। লাভ হলে কি? যোগ। আর ক্ষতি হইলে বিয়োগ এত টাকা। ঠিক আছে? তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? এখানে 1 টাকা যদি হয়, বিক্রয় মূল্য এত টাকা, তাহলে এখানে সে বের করতে হবে। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? আমরা এটা একসাথে করে হচ্ছে, এখানে আফটার লাইন করলে ভালো হবে। তাহলে এখন আমরা দেখি আমাদের এখানে বিক্রয় মূল্য বাড়ি করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এত টাকা। তাহলে এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস S টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের যোগ S টাকা। বন্ধুরা, আশা করে বুঝেছ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? এত টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। আর এখানে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বলছে S% লাভে বিক্রয় করতে হলে আমাদের টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে। তাহলে এই দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য পাচ্ছি এত টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি এত টাকা হয়, এই যে এটা ক্রয় মূল্য না, ক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে আমার বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে এখন সুতরাং ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 8 টাকা হলে বিক্রয় মূল্য। এখানে আছে 100 প্লাস S
এটা কি হবে? গুণ হবে। কেন? 100 টাকা যখন ক্রয় মূল্য হয় তখন বিক্রয় মূল্য এত টাকা। 1 টাকা যখন হয় তখন বিক্রয় মূল্য কম হবে। ঠিক আছে? কম হলে কি হয়? ভাগ হয়। ভাগ হলে এই 100টা নিচে যাবে, নিচে গেছে। এখন 1 টাকা হলে যদি এত টাকা হয়, যদি এত টাকা হয়, এই টাকাটা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। কারণ 1 টাকার জায়গায় যদি 100 ডিভাইড বাই 100 মাইনাস 8 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? বেশি হবে। বেশি হলে কি হয়? গুণ হয়। তাহলে এটা হয়ে যাবে কি? সরাসরি গুণ। 100 মাইনাস 8 টাকা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন এত টাকা। সুতরাং আমরা 100 কর্তন করলাম। ঠিক আছে? 100 কর্তন করলাম। তাহলে 8 টাকা হতো সমান নিচে থাকে 100 মাইনাস 8 টাকা, উপরে থাকে 100 প্লাস s টাকা। ওকে, কথা বুঝছ? তাহলে আমরা কি পেলাম? এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হতো এত টাকা। অর্থাৎ আমরা বিক্রয় মূল্য পাইছি কত? এত টাকা। তার মানে কি? এত টাকায় বিক্রয় করতে হবে এনটি কমলা। কয়টি? এনটি। এন সংখ্যক কমলা বিক্রয় করা আর পার্সেন্ট কত হয়েছিল? তাহলে আমাদের S% লাভে বিক্রয় মূল্য কত? এত। তো S% লাভে বিক্রয় মূল্য যদি আমরা বলছে কত টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে, তাহলে দেখো এত টাকায় বিক্রয় করতে হবে এত টাকা। এখন 100 প্লাস s ডিভাইড বাই 100 মাইনাস r টাকায় বিক্রয় করতে হবে এনটি কমলা। এনটি কমলা, এন সংখ্যক কমলা। সরি, ভাষা, প্রশ্নের ভাষা ঠিক রাখতে হবে। এন সংখ্যক কমলা। ঠিক আছে? সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে, 2% লাভ করতে হয়, তাহলে এত গুণ এন। এন মানে গুণ হয়ে যাবে আর কি। 100 প্লাস s 100 মাইনাস r গুণ n সংখ্যক কমলা সমান 100 প্লাস s n ডিভাইড বাই 100 মাইনাস r টি কমলা। ঠিক আছে? তাহলে আমাদের এই S% যদি লাভ করতে হয়, তার টাকায় এতটি কমলা বিক্রয় করতে হবে। একটু লিখে দিতে হবে। সুতরাং S% লাভ করতে হলে, সুতরাং S% লাভ করতে হলে টাকায় n into 100 প্লাস s 100 মাইনাস r সংখ্যক কমলা বিক্রয় করতে হবে, বিক্রয় করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের আনসার। বন্ধুরা, আশা করি অঙ্কটি বুঝেছ। যদি না বুঝে থাকো তাহলে বলো
প্লাস, সরি এটা তো উঠে যাবে, সরি বন্ধুরা দুঃখিত, এটা যেহেতু উল্টে যাবে এটা এখন বাঘ আছে, বাঘে গুণ করলে কি হবে উল্টে যাবে, তাহলে প্লাস এস প্লাস মাইনাস আর মাইনাস আর এটা হবে প্লাস এস, উল্টে যাবে এখানে এস, ঠিক আছে, আর এটা হবে মাইনাস এস মাইনাস আর মাইনাস আর প্লাস এস মাইনাস আর প্লাস এস, ঠিক আছে বন্ধুরা। আশা করি ওরা বুঝেছ। আমি আরেকবার বলতেছি, কমলা ক্রয় মূল্য যখন 100 টাকা তখন আর পার্সেন্ট বইতে বিক্রয় মূল্য হয় কত 100 মাইনাস আর, কারণ বিয়োগ হলে 100 থেকে মাইনাস হবে ক্ষতি হলে, আর যোগ হলে কি হবে লাভ হলে যোগ হবে। ক্ষতি হলে কেমন ধরে, আমি মনে করো আমি 100 টাকা একটা জিনিস কিনছি, আমার 15 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 15 টাকা মাইনাস করতে হবে, মানে বিক্রয় আমি 85 টাকা দিয়ে বিক্রয় করছি বলে আমার 15 টাকা ক্ষতি হয়েছে, তার মানে মাইনাস। আর যদি লাভ হয় তখন যোগ করতে হয়। তাহলে বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য এত টাকা হলে, তাহলে বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত 100 ডিভাইড বাই এত টাকা। তার মানে এত টাকা হলে যদি 100 টাকা হয়, 1 টাকা হলে নিচে কম হবে, কম হলে বাক হয়, বাক হলে এই পাশের সংখ্যাটা নিচে যায়, ঠিক আছে। তারপরে গেল এটা আমরা 1 টাকা হলে আমরা ক্রয় মূল্য 1 টাকা পাই যাব। এখন আবার বলতেছে 1% লাভ কত হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 1% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস এক্স, যেহেতু লাভ হয়েছে। তাহলে এখন আমরা কি করব, এটা আমরা বিক্রয় মূল্য পাইলাম 1% লাভে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য কত হবে এই 100 প্লাস এক্স, ঠিক আছে। এটা মতো হয় যে 1 টাকায় বিক্রয় মূল্য 1 টাকা হলে কত কয়টা বাইর করছে, কেন বাইর করতে হবে, এটা বিক্রয় মূল্য 1 টাকা হলে এত টাকা, কেন যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য এত টাকা, যদি 1 টাকা হয় 100 টাকার জায়গায় 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কমে যাবে, কমে গেলে বাক মানে 100টা এই ভাষার সংখ্যাটা নিচে যাবে, 100 ভাগের 100 প্লাস এক্স। যদি ক্রয় মূল্য এটা হয় এই যে এটা হলে তাহলে বিক্রয়টা গুণ হবে, কেন 1 টাকা হলে 100 টাকার জায়গায় 1 টাকা হলে কম হবে, বিক্রয় মূল্য কম হবে, কম হলে বাক হবে, বাক করলে সংখ্যাটা নিচে যাবে। এখন 1 টাকার জায়গায় যদি এটা হয় এত টাকা হয় তাহলে নিশ্চয় বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হবে কি হবে গুণ হবে, গুণ হলে এই যে গুণ দিলাম আমরা, গুণ দিয়ে 100 কর্তন করে আমরা এটা পাইলাম। এখন এত টাকায় বিক্রয় করতে হবে সংখ্যক কমলা, সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে 100 টাকা, এত টাকার জায়গায় 1 টাকা হয় তাহলে কি হবে কম হবে, আমাদের কমলার সংখ্যা কম হবে, কম হলে কি হয় বাক হয়, বাক হলে এটা কি হবে উল্টে যাবে, যেটা ভগ্নাংশ ইয়ে যদি এমনি হতো তাহলে নিচে দেখতো বাগলি, কিন্তু এটা ভগ্নাংশ, এটা কি হবে বাকটা আমরা যখন ভগ্নাংশ বাককে গুণ করি তখন উল্টে যায়। যেমন আমি এখানে একটু দেখাই, যেমন এখানে এটা হচ্ছে এত টাকা হলে n সংখ্যক, এত টাকা হলে কত এত টাকা হলে n টাকা হলে কত, তাহলে n টাকা হলে আমাদের হচ্ছে কত, এই দেখো এই উপরে n বাক হচ্ছে তো, তাহলে বাক হলে কি উপরে 100 প্লাস এস নিচে 100 মাইনাস আর, তো সমান এই n এটা আর বাক যদি গুণ হয় তাহলে 100 প্লাস এস 100 মাইনাস আর, ঠিক আছে, এটা উল্টে গেছে, তাহলে সমান আমার কত হবে নিচে 100 প্লাস এস উপরে n, এটা যদি গুণ করি উপরের সংখ্যা তো গুণ হবে, হ্যাঁ কথাটা বুঝছো কিভাবে এটা আসছে বাক্য এটা উল্টেছি দেখো।
তাহলে এটা কি হয়েছে, উল্টে গেছে, আমরা একবার উল্টে ফেলছি আর কি, অত লম্বা না করে। সুতরাং 1 টাকা হলে এটা উল্টে গেছে, আর সমান এত টাকা পেলাম আমরা। আর সুতরাং S% লাভ করতে হলে আমাদের বলছিল টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে, টাকায় এত সংখ্যক কমলা বিক্রয় করতে হবে। আশা করি বুঝেছ। এখানে বন্ধুরা একটা মজার ব্যাপার আছে, উদাহরণ 42 একই অঙ্ক, একেবারে একই অঙ্ক। দেখো, টাকায় 10টি আইসক্রিম বিক্রয় করলে 1% ক্ষতি হয়। এখানে বলছে টাকায় সংখ্যক কমলা বিক্রয় করলে 8% ক্ষতি হয়। এখানে বলছে টাকায় 10টি আইসক্রিম বিক্রয় করলে 1% ক্ষতি হয়। তাহলে একই অঙ্ক, কমলা ওটা আইসক্রিমের ক্রয় মূল্য 100 টাকা হলে আর এই 1% ক্ষতিতে 100 মাইনাস x। আমি ওটা করে দিচ্ছি, তবে কেননা সবার মেধা যেহেতু এক নয়, সুতরাং এখানে এটা সবাই আমি এটার উপর যদি বুঝে দিই, বুঝবে হয়তো 50% ছাত্র বুঝবে, আর 50% ছাত্র এটা নাও বুঝতে পারে। এই জন্য আমি এটা আবার করে দিচ্ছি। উদাহরণ 42 সমাধান। উদাহরণ 42 সমাধান। ঠিক আছে, উদাহরণ 42 সমাধান। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলছে, টাকায় 10টি আইসক্রিম বিক্রয় করলে 1% ক্ষতি হয়, ওই একই এটার মতো। হ্যাঁ, আইসক্রিমের ক্রয় মূল্য 100 টাকা হলে 1% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, এটা আমাদের এখন লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্ক। টাকায় আইসক্রিমের ক্রয় মূল্য 100 টাকা হলে 1% ক্ষতিতে 1% ক্ষতিতে বিক্রয় মূল্য 1% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 বিয়োগ কত, x টাকা। ঠিক আছে, আশা করি বুঝছো। আচ্ছা, একটু পাল্টাই 100 বিয়োগ x টাকা। ঠিক আছে, সুতরাং আইসক্রিমের ক্রয় মূল্য 1 টাকা হলে, আচ্ছা এটা তারপর লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি পাইছি, এত টাকা ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 মাইনাস x টাকা। ঠিক আছে, আমাদের তো ক্রয় মূল্য বের করতে হবে আগে। আচ্ছা, বিক্রয় মূল্য হ্যাঁ 100 বিক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে আগে। বিক্রয় মূল্য 100 মাইনাস x টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা।
ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 মাইনাস x ভাগের 100 টাকা। আমরা এটা ক্রয় মূল্যটা বের করে রাখলাম। কেন? আমাদের পরে চাইছি যে টাকায় কয়টি করে বিক্রয় করলে z% লাভ হবে। তাইলে এখন আমরা সব আবার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 ও ক্রয় মূল্য 100 টাকা হলে z% লাভই বিক্রয় মূল্য। আমাদের কত % লাভ করতে বলছে? z%। তাহলে z% লাভে বিক্রয় মূল্য। একশো যোগ z টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে এখন আসো আমরা বা আচ্ছা, তাহলে আমরা কত পাইলাম? বিক্রয় মূল্য এত টাকা। এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 100 মাইনাস z টাকা। তো সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগের 100 প্লাস z টাকা প্লাস z টাকা। ঠিক আছে বন্ধুরা, দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 100 প্লাস z টাকা, ওই যে 100 প্লাস z টাকা, z% লাভই বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাই বিক্রয় মূল্য কত হবে? 1 টাকা হলে এখানে কম হবে, কম হলে ভাগ করলে 100টা নিচে যাবে, 100 ভাগের এত টাকা। তো সুতরাং ক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে কত হবে একটু দেখি। ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকা হলে ক্রয় মূল্য, সুতরাং ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকা হলে x% কইতে x টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? এখন আসো এখানে আমরা প্রথম সংখ্যা হচ্ছে এটা 100 ভাগের 100 প্লাস z। আচ্ছা, এটা আমি কি হবে? 100 টাকা যখন ছিল তখন এত টাকা, 1 টাকা যখন হয় 100 থেকে কমে, তো এটা কমে যাবে, কমে গেলে কি ভাগ করলে 100টা নিচে যাবে। 1 টাকার জায়গায় এত টাকা হয়, তাহলে নিশ্চয়ই কি বিক্রয় মূল্য বেড়ে যাবে, বেড়ে গেলে কি হয়? গুণ হয়। তাহলে আমরা এটা কি দেব? গুণ দেব। গুণ 100 আর নিচে হচ্ছে 100 মাইনাস x টাকা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করলাম? কর্তন করলাম এই দুটো। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি সমান কত? নিচে পাচ্ছি 100 মাইনাস x, উপরে পাচ্ছি 100 প্লাস z টাকা। এখন আসো এই এত টাকা আমরা মূলত কয়টি কমলা ব্যস্ত হবে? 10টি। এত টাকায় ব্যস্ত হবে কয়টি কমলা? 10টি।
তাইলে সুতরাং 100 এখন দিতে পারে এখন 100 প্লাস z ডিভাইডেড বাই 100 মাইনাস x টাকায় বিক্রয় করতে হবে 10টি আইসক্রিম। ঠিক আছে, 10টি আইসক্রিম। আইসক্রিম মধ্যে লস্যি যান নাকি? 10টি আইসক্রিম। ঠিক আছে, দশটি আইসক্রিম। তাহলে সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে কত? সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে। এটা কি হবে? উল্টে যাবে। ওই যে গত যেভাবে দেখেছি, এটা কি হবে? উল্টে যাবে। 100 প্লাস z কাজ করা হবে কি 100 মাইনাস x গুণ কত? 10 আইসক্রিম সমান কি হবে? নিচে হবে 100 প্লাস z আর উপরে হবে 10 ইন্টু 100 মাইনাস x টি আইসক্রিম। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এটা সমান গুণ দাও 10 100 10 1000 মাইনাস x ডিভাইড বাই নিচে হতো 100 প্লাস z 1000 মাইনাস 10x টি কমলা। তাহলে কি করতে হবে? সুতরাং টাকায় 1000 মাইনাস 10x ডিভাইড বাই 100 প্লাস z টি আইসক্রিম বিক্রয় করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের আনসার। অর্থাৎ কত পার্সেন্ট লাভ করতে হলে, z% লাভ করতে হলে এটা একটু লিখে দেন। সুতরাং z% সুতরাং z% লাভ করতে হলে টাকায় এতটি করে এতটি আইসক্রিম বিক্রয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আনসার। দুটি একই অঙ্ক, একই সিস্টেমের অঙ্ক, এই জন্য আমি 39 করে 42 অঙ্কটা একসাথে আনছি। আশা করি তোমরা বুঝেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্বের ইতিটা আনছি।